দুইটা রাস্তা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। আমরা কোনটাকে গ্রহণ করব? হিজবুল্লাহ। কোনটাকে গ্রহণ করব? সবাই বলেন কোনটা? হিজবুল্লাহ গ্রহণ করব। হিজবুশ শয়তানকে ছেড়ে দিতে হবে। হিজবুল্লাহকে যদি গ্রহণ করা যায় জান্নাত আমাদের জন্য, আর হিজবুশ শয়তানকে যদি গ্রহণ করে তাহলে জাহান্নাম। বাঙালির তো প্রশ্ন অনেক, তাই না? হ্যাঁ, নামাজ পড়তে কইলে কয় যে হুজুর এই শীতে কেমনে নামাজ পড়ে? কয় ঘরে গিজার আছে, গরম পানি দিয়া করেন। কয় গরম শরীরে লাগে না, এত শীতে নামাজ পড়তে মনে চায় না। বাঙালি মানে ফাঁকি দেওয়ার চিন্তা, কথা বলেন ঠিক কিনা? এই বাঙালি দেশে বৈশা যে রকমের ফাঁকি দেয়, আল্লাহর কাছে যাই ওই রকমের ফাঁকি দিতে পারে, এটা আল্লাহর জানা আছে, কথা বলেন ঠিক কিনা? ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا मोहब्बत दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কুলকুলিয়া আনোয়ারুল উলুম কওমি হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে 28তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আমরা মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা জাতির এই ক্লান্তি লগ্নে ঈমান বাঁচানোর কঠিন মুহূর্তে ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে কোরআনের মজলিসে কোরআনের কথা হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব আহকামুল হাকিমিন, যার হাতে আমাদের জীবন মরণ, যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমাদের সুস্থ রেখেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন এর দরবারে আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি। চিল্লাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? চিল্লায় বলবেন কে? আল্লাহ। আমরা কার গোলাম? সবাই বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় কেন পাঠিয়েছেন? তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। এই পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি ছাড়া বান্দা অন্য কারো গোলামি করতে পারে? চিল্লায় বলেন পারে কিনা? আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যায়? যায় না। আল্লাহ আমাদেরকে গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীবাসী শোনো, এই সুন্দর সুসজ্জিত পৃথিবীর ভিতরে আমি দুইটা জাতিকে বানিয়েছি। এক নাম্বার হলো জিন, আর একটা হলো ইনসান। আর এই দুইটা জাতির কাজই হলো তারা আমার ইবাদত করবে। কার ইবাদত? চিল্লায় বলেন কার ইবাদত? আমরা করতে চাই কার ইবাদত? আল্লাহ ভিন্ন এই পৃথিবীর মধ্যে কোন নেতা নেত্রী, রাজা বাদশা যা কিছু আছে, কারো আনুগত্য, কারো ইবাদত করার জন্য আল্লাহ হুকুম করেন নাই এবং করাও যাবে না। যদি আপনি পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন অন্য কাউকে ইবাদতের শরীক মানেন, সেটা হবে শিরক। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বান্দা যত গুনাহ করে, শিরকের গুনাহটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। অংশীদারিত্বের গুনাহ আল্লাহ তাআলা কি করতে পারেন না? সহ্য করতে পারেন না। যেমনি আমি একজন এলাকার মানুষ, আপনি একজন এলাকার মানুষ, দেখবেন আপনার একটা জিনিসের মধ্যে যদি অন্য কেউ একটু ভাগ বসায় আপনার কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? লাগে কিনা? এই পৃথিবীকে সৃষ্টি করলাম, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলাম, আমাদেরকে বানাইলো, 18,000 মাখলুকাতকে বানাইলো যে আল্লাহ। এক আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন,
ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তামাম জাতিদেরকে জানাই দিলেন, ও জাতিরা শোনো, তোমার রবের পরিচয় তুমি নাও। কুল হুয়াল্লাহু আহাদ, তোমার রব, তোমার খোদা, তোমার মুনিব, তোমার আল্লাহ হলো কয়জন? একটু বলা যায় না? চিল্লায় বলেন কয়জন? একজন আল্লাহ। এই পৃথিবীর মধ্যে ওই এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদতটা কেমন ভাবে করবে? আর ওই এক আল্লাহকে চিনায় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000-এর অধিক নবী রাসূল প্রেরণ করেছেন। কত? 1,24,000 নবীর বেশি নবী এই দুনিয়ায় প্রেরণ করেছেন। তাদের কাজই হলো হেদায়েত এবং সত্য দ্বীন নিয়ে আসা। যেই হেদায়েত এবং সত্য দ্বীন যেটা মানুষের মাঝে প্রচার করার জন্য আল্লাহ তাআলা তাকিদ করেছেন। আর মানুষ ওটা যদি প্রচার করে, মানুষের মাঝে প্রচার করে, মানুষ যদি ওটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে ওই মানুষ কামিয়াবি হয়ে যায়, ওই মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, ওই মানুষ মুমিন হয়ে যায়, ওই মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরা, নবী রাসূলরা সবাই জান্নাত জাহান্নামের ঘোষণা দিয়েছে, জাহান্নামের ভয় তাদের জাতিকে দিয়েছেন। আর জাতিকে এক আল্লাহ ভিন্ন অন্য ইবাদত করার জন্য নিষেধ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই তার জাতিদেরকে ডাক দিতেন, ইয়া কওমি আনি'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওমরা, তোমরা এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করা যাবে না। আমাদের নবীকেও একটা জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ মা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন যে আমি জাতির মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি, তার দায়িত্ব ছিল আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ধাবিত করা আর তাগুতের পথ থেকে ফিরানো। তাগুত তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে সীমা লঙ্ঘনকারী শয়তানের পথ। দুইটা রাস্তা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। আমরা কোনটাকে গ্রহণ করব? হিজবুল্লাহ। কোনটাকে গ্রহণ করব? সবাই বলেন কোনটা? হিজবুল্লাহ গ্রহণ করব। হিজবুশ শয়তানকে ছেড়ে দিতে হবে। হিজবুল্লাহকে যদি গ্রহণ করা যায় জান্নাত আমাদের জন্য, আর হিজবুশ শয়তানকে যদি গ্রহণ করে তাহলে জাহান্নাম। কোনটায় যাইবেন? এই দুইটা পথ চিনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000-এর অধিক নবী রাসূল প্রেরণ করেছেন। তারা সত্য দ্বীন নিয়ে এসেছে। কারণ যদি এই ব্যবস্থা না থাকতে, তাহলে বাঙালি যে বাঙালি আল্লাহর দরবারে যখন যাইতেন, বাঙালির তো প্রশ্ন অনেক, তাই না? হ্যাঁ, নামাজ পড়তে কইলে কয় যে হুজুর এই শীতে কেমনে নামাজ পড়ে? কয় ঘরে গিজার আছে, গরম পানি দিয়া করেন। কয় গরম শরীরে লাগে না, এত শীতে নামাজ পড়তে মনে চায় না। বাঙালি মানে ফাঁকি দেওয়ার চিন্তা, কথা বলেন ঠিক কিনা? এই বাঙালি দেশে বৈশা যে রকমের ফাঁকি দেয়, আল্লাহর কাছে যাই ওই রকমের ফাঁকি দিতে পারে, এটা আল্লাহর জানা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, বাঙালি তোমরা আমাকে ফাঁকি দিতে পারবে না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো রাসূল না পাঠাইয়া কোনো জাতিকে শাস্তি দিব না। রাসূল কেন পাঠাইলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আখিরি নবীর উম্মতদেরকে সামনে, হ্যাঁ নবী, আমি আপনাকে কেন পাঠাইলাম? তিনটা জিনিসের কথা এখানে প্রথম উল্লেখ করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, হ্যাঁ নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষ্যকারী বানাইলাম। আপনি আপনার উম্মতের জন্য সাক্ষ্যকারী হয়ে যাবেন। কাদের সাক্ষ্যকারী হবে? দুই গ্রুপের জন্য আল্লাহর হাবিব সাক্ষ্যকারী হয়ে যাবে। আল্লাহর হাবিব যখন এই দুনিয়ায় আগমন করলেন, আস্তে 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 বেড়ে উঠলেন। 40 বছরের পূর্ব পর্যন্ত তিনি মক্কায় বিচরণ করলেন, বিভিন্ন জায়গায় যাইতেন, বিভিন্ন গোত্রের মানুষের সাথে তিনি কথাবার্তা বলতেন, মেলামেশা করতেন, উঠা বসা করতেন। আল্লাহর হাবিবের কথাবার্তা, কাজকর্ম, চরিত্র দেখে ওই মক্কাবাসীরা তৎকালীন সময় আল্লাহর হাবিবের নাম দিয়েছিলেন আলামিন। কথা বলেন ঠিক কিনা? আলামিন নাম দিয়েছিলেন বিশ্বস্ত, বিশ্বাসী একজন মানুষ। আল্লাহর হাবিবকে দায়িত্ব দিয়ে দিলেন, ও হাবিব, আপনি এইবার আমার পক্ষ থেকে যা প্রাপ্ত হয়েছেন এগুলো আপনি প্রচার করা শুরু করলেন। নবুয়ত পেয়ে গেলেন, দ্বীনের কথা এইবার প্রচার করবে। দ্বীনের কথা প্রচারের জন্য নবী ধাবিয়ে বললেন। আস্তে 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 করে মানুষের মাঝে, গুরুত্বের মাঝে মাঝে আল্লাহর হাবিব দ্বীনের কথা, আল্লাহর কথাগুলা বলা শুরু করলো। বলার পরে মানুষগুলা ওটাকে গ্রহণ করে না, ওটাকে অ্যাকসেপ্ট করে না। বলে, মুহাম্মদ কি নিয়ে আসলো? এটা তো আমাদের ধর্মের উপরে একটা চুনকালি শুরু করে দিয়েছে। অথচ মুহাম্মদ চুনকালি দেয় না, বরং তোদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তায়েফবাসীর কাছে দ্বীনের প্রচার করার জন্য চলে গেলেন। তায়েফবাসীরা আল্লাহর হাবিবের কথাগুলো গ্রহণ করে নাই। নতুন একটা কথা শুনলে অবশ্যই তো আশ্চর্য লাগে নাকি? হ্যাঁ, কারণ পূর্বের রীতি এটাকে ছাড়া যায় না। যায়? হ্যাঁ, এক ভালো একজন প্রভাবশালীর বাবা, তিনি একটা অভ্যাস ছিল যে কোথাও যদি কোনো অনুষ্ঠান পড়ে, দাওয়াত, আপনাদের দেশে হয় না অনুষ্ঠান, দাওয়াত দেয় না, দাওয়াত খাইতে যান না, এই অনুষ্ঠান যদি পড়ে দেখা যায় উনি দাওয়াত দেখ আর না দেখ ওই দাওয়াতে যাইবি। এটা একটা অভ্যাস। এটা কি? কথা বলেন, এটা কি? আমার কথা বুঝতে পারেন? ভাষা বোঝা যায়? এই অভ্যাস এখন বাবার, এই অভ্যাস ছেলেরা, কেউ হইছে ডিসি, কেউ হইছে এসপি, কেউ ভালো চাকরি করে। এখন বাবা যদি মুরব্বী হইয়া বিভিন্ন বাড়ির মানুষের কাছে যাইয়া দাওয়াত দেয় নাই, তারপরও দাওয়াত খায়, তাহলে আল্লাহু আকবার, শুভেচ্ছার সমাগম, মৌলানা মাকসুদ আল আজমির আগমন, শুভেচ্ছার সমাগম, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি যেই কথাটা বলি এটা বলে শেষ করে দিই নাকি? এখন বাবার এই অভ্যাস, এটা তো ছেলেরা মেনে নিতে পারে না। পারে? কথা বলেন, পারে? পারে না। এখন দাওয়াত দিছে, দাওয়াত দেয় না, এখন বাবা যাবে, ছেলেরা এই বাবারে রশি দিয়া বাড়িতে বাঁধে রাখছে। এখন দাওয়াত দুপুরে, কোন সময়? দুপুরে দাওয়াত। এখন সকালে বাজছে 9টা বাজে, কয় তোরা আমারে ছাইরা দে, আমি যাই, ছাড়তে আসে না। এরপরে 12টা বাজে, বলছে যে এখন আমাকে ছেড়ে দে, বলতেছে না, ছাড়বো না। ঘটনাক্রমে যখন একেবারে 2টা 2:30 বাজে, মানে খাবার শেষ পর্যায়ে,
তখন বাবা উঠে বলতেছে, এখন দেয় দই আর কি আমি রই, আমারে ছাড়বি কিনা বল। এই বলে বাবা এত জোরে টান দিয়েছে, রশি ছিঁড়া দাওয়াতে গেছে। মানে এটা একটা অভ্যাস, দাওয়াতে যাইতেই হবে। আল্লাহর হাবিবের জমানার ওই মানুষগুলোর অভ্যাস ছিল মূর্তি পূজা করা। কথা বলেন ঠিক কিনা? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নতুন কথা কই রয়েছে, এটা একটা বান্দার মতো হয়েছে, আটকানোর মতো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন কি এই কথা মানা যায়? হ্যাঁ, কাজ তো এটাই করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলো না, ওরা মুহাম্মাদের উপরে পাথর মারলেন। বলেন আল্লাহু আকবার। রক্তাক্ত করে দিলেন দিন। এই মানুষগুলোর জন্য আল্লাহর হাবিব সাক্ষ্য দিবে, যারা তার কথা গ্রহণ করেছে তাদেরকে সাক্ষ্য দিয়া জান্নাতে পাঠাবে। আর যারা পাথর মেরে আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিয়েছে তাদেরকেও সাক্ষ্য দিয়া জাহান্নামে পাঠায় দেবে। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাই চলে এসেছেন। অল্প সময় আপনাদের মাঝে যেই কথাগুলো বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বিভিন্ন জায়গায় কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করে। বলি আমিন। এবং নেক আমল বেশি বেশি করবেন। আল্লাহর এই কোরআনের পথে, হাদিসের পথে, রাসূলের পথে, আলেম ওলামার পথে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন কবুল করে। সকলে বলি আমিন। মা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।